মহান আল্লাহ অনুগ্রহ করে তার বান্দাদের জন্য রমজান মাসে রোজা ফরজ করেছেন। বান্দা তা সাগ্রহে পালন করেন। যে কোনো কারণে সময় মতো রোজা রাখতে না পারলে তা কাজা আদায় করতে হয় এবং রোজা রেখে কোনো ওজর বা অসুবিধার কারণে ভেঙে ফেললে তাও পরে কাজা আদায় করতে হয়। কাজা হলো একটি রোজার পরিবর্তে একটি রোজা, কিন্তু কখনো যদি রোজা রেখে কোনো রূপ ধোকায় বা তাড়নায় বিপদগামী হয়ে বিনা ওজরে তা ভঙ্গ করা হয়, তখন আল্লাহ তাআলা অত্যন্ত নাখোশ হন। এর জন্য কাজা ও কাফারা আদায় করতে হয়। কাজা হলো একটি রোজার পরিবর্তে একটি, আর কাফারা হলো 7টি। এরূপ ওজর ছাড়া যে কয়টা রোজা রেখে ভাঙবে, প্রতিটির পরিবর্তে একটি করে রোজা কাজা এবং একই রমজান মাসের জন্য তার সঙ্গে যুক্ত হবে একটি কাফারা। অর্থাৎ একটি রোজা যৌক্তিক কারণ ছাড়া ভাঙা হলে তার জন্য কাজা ও কাফারা হবে 61টি রোজা। দুটি বাংলা হবে 62টি রোজা, তিনটি বাংলা হবে 63টি রোজা। কাফারা 3 প্রকারে আদায় করা যায়। প্রথমত একটি গোলাম আজাদ করা বা দাসমুক্ত করা, দ্বিতীয়ত ধারাবাহিকভাবে 7টি রোজা পালন করা। কাফারা রোজার মাঝে বিরতি হলে বা ভাঙলে আরেকটি কাফারা ওয়াজিব হয়ে যাবে। তৃতীয়ত 60 জন মিসকিনকে 2 বেলা ভালোভাবে আহার করানো বা আপ্যায়ন করা। সাধারণত অসুস্থতায় যদি সুস্থ হয়ে রোজা কাজা আদায় করার সম্ভাবনা থাকে, তাহলে সুস্থ হওয়ার পর কাজা আদায় করতে হবে। আর যদি এমন অসুস্থতা হয় যা সুস্থ হয়ে রোজা রাখার মতো সম্ভাবনা না থাকে বা কম থাকে, অথবা বার্ধক্যজনিত কারণে রোজা পালনে সম্পূর্ণ অক্ষম হন, তাহলে প্রতি রোজার জন্য এক ফিতরা পরিমাণ ফিদাইয়া দিতে হবে। ফিদাইয়া হলো একজন লোকের একদিনের খাবারের সমান। সূরা বাকারা আয়াত 184। জাকাত ফিতরা যাদের দেওয়া যায়, ফিদইয়া তাদের দিতে হয়। ফিদইয়া এককালীন বা একসঙ্গে আদায় করা যায়। একজনের ফিদইয়া অনেককে দেওয়া যায়, আবার অনেকের ফিদইয়া একজনকেও দেওয়া যায়। অনুরূপ একদিনের ফিদইয়া একাধিক জনকে দেওয়া যায়, একাধিক দিনের ফিদইয়া একজনকে দেওয়া যায়। যাকে ফিদইয়া দেওয়া হবে তার রোজাদার হওয়া জরুরি নয়, যেমন নাবালেক, মিসকিন, অসহায়, অসুস্থ বা অতি বৃদ্ধ যারা নিজেরাই রোজা পালনে অক্ষম, তাদেরও জাকাত, ফিতরা ও সদকার মতো ফিদইয়া প্রদান করা যাবে। ফিদইয়া প্রদানের পর সুস্থ হলে এবং রোজা রাখতে সক্ষম হলে পুনরায় রোজা কাজা আদায় করতে হবে। নাবালেক ছোট শিশুরা নিজেদের আগ্রহে ও বড়দের উৎসাহে রোজা রাখে, যদিও তাদের জন্য রোজা রাখা ফরজ নয়। এমত অবস্থায় তারা যদি রোজা রেখে কখনো ইচ্ছায় বা অনিচ্ছায় যে কোনোভাবে রোজা ভেঙে ফেলে, তাহলে তাদের এই রোজার কাজা বা কাফারা কোনোটিই লাগবে না। তারপরে যদি তারা বড়দের সঙ্গে কাজা রোজা রাখতে শুরু করে এবং তা আবার ভেঙে ফেলে, তারও কাজা লাগবে না। ফিদইয়া ও কাফারা দেওয়া যাবে যারা জাকাত ও ফিতরা তথা ফরজ ও ওয়াজিব সাদকা গ্রহণ করতে পারেন, যথা ফকির, মিসকিন, সদকা কর্মী, অনুরুত্ত ব্যক্তি ও নও-মুসলিম কৃতদাস, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে জিহাদ ও বিপদগ্রস্ত বিদেশি মুসাফিরের জন্য।